আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, আবারও হাজির হয়েছে আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিকেন শর্মা। আমি একটু সহজভাবে চিকেন শর্মাটা তৈরি করেছি আর আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আমি এখানে শর্মা সসটাও তৈরি করেছি একটু সহজ উপকরণ দিয়ে। তো চলুন কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রিয় দর্শক, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। প্রিয় দর্শক, এখানে আমি কিছুটা চিকেন নিয়েছি, হাড় ছাড়া ছোট ছোট পিস করে নিয়েছি। 1 চা চামচ দিয়েছি জিরের গুঁড়া, সামান্য লবণ দিয়েছি, রসুন আদা পেস্ট দিয়েছি 1 চা চামচ করে, কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ, গরম মশলার গুঁড়া দিয়েছি 1 চা চামচ, 1 টেবিল চামচ দিয়েছি গুঁড়া দুধ, 1 টেবিল চামচ দিয়েছি ভিনেগার। গুঁড়া দুধ এবং ভিনেগারের বদলে আপনারা টক দইও দিতে পারেন। দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ। এখন চুলায় প্যান বসিয়ে দিয়ে কিছুটা তেল দিয়েছি, এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি আর এখন চিকেনটা ভেজে নিচ্ছি। তো এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না, চিকেন থেকে যে পানিটা ছেড়ে দেবে সেটা দিয়েই ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ ভাজার পরে পানিটা শুকিয়ে যাবে আর চিকেনটা ভাজা কমপ্লিট হয়ে যাবে। এখন আমি চিকেনটা নামিয়ে এক সাইড করে রেখে দিয়ে একটা ডো তৈরি করে নিতে যাব। তো প্রিয় দর্শক, এখানে আমি মেজারমেন্ট কাপের 2.5 কাপ নিয়েছি ময়দা বা আটা, যেটা আপনার কাছে থাকে সেটা দিয়ে তৈরি করা যাবে। 1 টেবিল চামচ দিয়েছি চিনি, 1 টেবিল চামচ দিয়েছি গুঁড়া দুধ, সামান্য লবণ দিয়েছি স্বাদ মতো, আর 1 চা চামচ থেকে সামান্য বেশি দিয়েছি ইস্ট। দিয়ে এখন শুকনো উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে এখানে কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। কুসুম গরম পানি নিতে হবে, আর আপনারা চাইলে দুধও নিতে পারেন। কুসুম গরম দুধ নিয়ে ডো তৈরি করে নিতে পারেন। অল্প অল্প করে পানি দেবেন, একবারে পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে ডোটা। তো এখন হাতে সামান্য তেল দিয়ে আমি ডোটা মেখে নিচ্ছি। ডোটা ভালো করে হাতে মেখে নিয়ে আমি একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রাখবো 3 ঘন্টার জন্য। তো আমি 3 ঘন্টা পর ডোটা কাজে লাগাবো। তো এর ভিতরে আমি মেয়োনিজটা তৈরি করে নেব বা শর্মা সসটা তৈরি করে নেব। একটা ডিম দিয়েছি আর এখানে কিছুটা লেবুর রস দিয়ে দিলাম। 2 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ, সামান্য লবণ। দর্শক, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার এ পর্যায়ে ভিডিওটা একটু নড়ে গেছে। 1 টেবিল চামচ চিনি দিয়েছি, 1 চা চামচ দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া, 2 চা চামচ পানি আর 1 টেবিল চামচ তেল দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। নিয়ে আমি একটা মেয়োনিজ তৈরি করে নিয়েছি। আর এখন ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি পারফেক্টভাবে আমার ডোটা রেডি হয়ে গেছে। এখন হাতে কিছুক্ষণ মেখে নিয়ে আমি এখান থেকে লেচি কেটে নিয়ে আমি ব্রেডগুলো তৈরি করে নেব। তো কিছুটা পুরু রেখে এই ব্রেডগুলো কিন্তু তৈরি করে নিতে হবে। আমরা সকলেই জানি নান রুটিগুলো একটু পুরু হয়। তো চুলায় আমি তাওয়া বসিয়ে দিয়েছি আর আমি একটা ব্রেড এখানে দিয়ে দিয়েছি। দিয়ে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। আমি কিছুটা কড়া করে ভাজবো। আপনারা যদি সাদা রাখতে চান সেক্ষেত্রে চুলার আঁচ একদম কম রেখে ভেজে নিতে পারেন। তো আমি সাধারণ রুটিও একটু কড়া করে ভেজে নেই, সেজন্য এই রুটিটা আমি একটু কড়া করে নিচ্ছি। সাদা রুটিটা আমার কাছে কাঁচা কাঁচা লাগে সেজন্যে। তো সেমভাবে আমি প্রত্যেকটা ব্রেড ভেজে নেব বা সেঁকে নেব। হয়ে গেছে। এখন আমি মূল কাজে চলে এসেছি, যে আমি শর্মা সস নিয়েছি, চিকেনটা নিয়েছি আর এখানে নিয়েছি ক্যাপসিকাম, গাজর আর শসা কুচি করে। তো এখন একটা করে ব্রেড নিচ্ছি, নিয়ে এখানে কিছুটা শর্মা সস দিচ্ছি। এই সসটা কিন্তু অসম্ভব মজা। আমি এই সসের ভিতরে কিন্তু টমেটো কেচাপ দিয়েছিলাম,
দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। তো এখন এর উপর দিয়ে আমি শসা কুচি, চিকেন, আবার একটু শর্মা সস দিয়ে, গাজর দিয়ে, ক্যাপসিকাম দিয়ে মুড়ে নিয়ে এখন আমি একটা টুথপিক দিয়ে গেঁথে নিচ্ছি। আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি দর্শক। তো এই শর্মা সসের ভিতরে আপনারা চিলি সসও দিতে পারেন, টমেটো কেচাপটা তো দিতেই হবে, তা না হলে কিন্তু মজা লাগবে না খেতে। তো আমি আরও একটা আপনাদেরকে ডেকোরেশন করে দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, এখন একটা টুথপিক গেঁথে আমি তৈরি করে নিয়েছি। আমার শর্মা সস শর্মাগুলো তৈরি হয়ে গেছে, চিকেন শর্মা। তো দেখতে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে, খেতে অনেক বেশি মজা। সেমভাবে আপনারা কিন্তু এই চিকেন শর্মা তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু একদম স্বল্প উপকরণে, ঘরে থাকা উপকরণ দিয়ে এই চিকেন শর্মাটা তৈরি করে নিলাম। প্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজন। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর এখনও যারা আমার পেজটাকে ফলো দেন না, তাদের কাছে অনুরোধ জানাচ্ছি পেজটাকে ফলো দিবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।